Allah, 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 Allah. Allahumma amin. আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানে এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাউন্ড বক্স অধিক ঘুরায় দেন, সাউন্ড বক্স অধিক ঘুরে একটা সোজা অধিক করে দেন। আপনাদের অনেক কষ্ট হয়েছে নাকি ভাই? রাত্র বেশি হয়ে গেছে, রাস্তা খুব খারাপ, আসা যায় না। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই আপনাদের দোয়া, আল্লাহ যা রাখছেন আল্লাহ শুকর। আমরা যে যেখানে আছি বাজারের মধ্যে সবাই চলে আসি, বেশিক্ষণ বয়ান করব না, অল্প একটু বয়ান করব, এরপর ইনশাল্লাহ দোয়া করব। সবাই চলে আসি, মাইক একটু কমায় দেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. আল্লাহ পাকের শুকর, মাওলাই করিম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত রাখেন নাই। এই মুহূর্তে কত মানুষ মদের বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, নাই এরকম? এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ পোস্ট কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত না করে এই জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালিহিন, নেককার আল্লাহ ওয়ালাদের সোহবাতে কিছু থাকার সময় তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? আসতে কয় খুশি, বেজান না খুশি? যারা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের এই আওয়াজ, আলহামদুলিল্লাহ আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা সব গাছগুলি কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। কথা একেবারে সংক্ষিপ্ত। আমরা এখানে যারা আসছি নিশ্চয়ই আমরা মোমেন, কথা কয় না। নিজের ইমানের উপর সন্দেহ থাকলে সে আর মোমেন থাকে না। আমি ঈমানওয়ালা মোমেন, কোনো সন্দেহ নেই। আমি মোমেন কি মোমেন না, মোমেন কি মোমেন না, মোমেন কি মোমেন না, আল্লাহকে বিশ্বাস করি কি করি না, তা কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না, তা জান্নাত আছে কি নাই, তা জাহান্নাম আছে কি, আর কিয়ামতের ময়দান হবে কি হবে না, যদি এই সন্দেহ করেন তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমি মোমেন, আমার ঈমানের মধ্যে কোনো সন্দেহ। ঈমান কি জিনিস ভাই? 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের সমন্বয়? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার,
বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বলেন, অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। ঠিক আছে না? নামাজ কি ভাই? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়ি না, একটু ভেজাল নাই? রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখি না, কি ভেজাল নাই? পর্দা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা পর্দা করি না, ভেজাল নাই, মোটেও ভেজাল নাই। আমাদের দেশের মানুষের অভ্যাস কি জানেন? বিনা পরিশ্রমে অর্জন করতে চায়, বিনা পরিশ্রমে অর্জন করতে চায়, বিনা পরিশ্রমে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চায়, বিনা পরিশ্রমে বড় ব্যবসায়ী হতে চায়, বিনা পরিশ্রমে টাকার মালিক হতে চায়। বিনা পরিশ্রমে দুনিয়ার কোনো কিছু অর্জন করা সম্ভব না। সাধনা চাই। আর শুধু বিশ্বাসের মাধ্যমেই মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল হয় না, উদ্দেশ্য পূরণ হয় না। যেমন পানি পান করলে কি হয় ভাই? কথা বলেন, বিশ্বাস আছে কি নাই? কিন্তু পানি পান করলেন না, 30টা মিটবে? শুধু পানি পান করলে 30টা মিটে, এই বিশ্বাস শুধু আপনাকে পানি পান না করলে 30টা মিটাতে পারে না। খানা খেলে কি হয়? ক্ষুধা নিবারণ হয়, কিন্তু আপনি খানা খেলেন না। শুধু খানা খেলে বিশ্বাস ক্ষুধা নিবারণ হয়, খানা না খাইলে ক্ষুধা নিবারণ। কথাটা বুঝাতে পারছি? আবার যদি পানি পান করলে বিশ্বাসই না থাকে, আপনি পানিও পান করবেন না। যেমন কেরোসিন কি পান করবেন? কারণ কি? আপনার বিশ্বাস নেই। আগে বিশ্বাস, তারপরে কাজ। আগে কি হয়? বিশ্বাস হয়, তারপরে। শুধু বিশ্বাস করলেন, কাজ করলেন না, কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। শোনেন ভালো মতো, ভালো মতো শুনিয়েন। অনেকে বলে, হুজুর আমরা নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান মজবুত আছে। এরকম পাগল আছে কি নেই? হুজুর রোজা না রাখলে কি হবে? ঈমান মজবুত আছে। তোমার পানির উপরে বিশ্বাস আছে, ঈমান আছে। ঈমানের শাব্দিক অর্থ কি? বিশ্বাস। যে পানি পান করলে 30টা মিটবে, কিন্তু পানি পান করলে না, কি হবে তোমার? তা তোমার বিশ্বাসে কি হবে? লাভটা কি হবে? তোমরা অনেকেই এবার হুজুর বিশ্বাস আছে, ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে? এই তোমার সহজ নামাজ না পড়লে কি হবে? বিশ্বাসের কোনো ফায়দা নাই। এই যে আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু, বলেন, ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে। যেরকম নামাজ ফরজ, বিশ্বাস আছে, নামাজ পড়লেন না, শুধু নামাজ ফরজ এই বিশ্বাসে আপনাকে নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে। রোজা ফরজ, বিশ্বাস হয়েছে, রোজা রাখলেন না, শুধু রোজা ফরজের বিশ্বাস আপনাকে রোজা না রাখার শাস্তি থেকে। আমার কথাটা ক্লিয়ার? এই জন্য আল্লাহ পাক কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনার পরে কি করবে? নেক আমল। জোরে বলেন, ঈমান আনার পরে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন সামনে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সামনে পড়ে, শুধু নেক আমল, শুধু নেক আমল হবে না, শুধু ঈমান হবে না, ঈমানও, জোরে বলেন, ঈমানও, সবাই মুখস্থ করেন, ঈমানও। নেক আমলটা কি? নেক আমলটা কি? আল্লাহ পাক তো ব্যাখ্যা দেন নাই নেক আমলের। বলছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানও, কিন্তু নেক আমলটা কি জানার দরকার আছে নাই? মনে থাকবে না? থাকবে না? এই ছাত্র থাকবে? হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
নবীর 23 বছরের জিন্দিগি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, বলেন যাহা কিছু, যাহার থেকে ওই সব কিছু করা, নিষিদ্ধীয় বস্তুর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেকামল। মনে থাকবে? নবী নামাজ পড়ছে, নামাজ পড়া নেকামল। রোজা রাখছে, রোজা রাখা নেকামল। কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করে নেকামল। মদ খাইছে, মদ না খাওয়া নেকামল। সুদ খাইছে, সুদ না খাওয়া। কথাটা বুঝাতে পারি নাই? অর্থাৎ নবী যা করছে সবকিছু করা, নবী যা কিছু করছে আর যার থেকে নিষেধ করছে সবকিছু বাদ দেওয়ার নাম কি? মনে থাকবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কাদিয়ানের মুসলমানরা কাফের, আসতে কয়। আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, আল্লাহর নবীকে মানে না। হ্যাঁ, এইটা ভালো মতো মনে রাখবে, একেবারে ক্লিয়ার কাট মনে রাখবে, ক্লিয়ার কাট। কিয়ামত পর্যন্ত ভুলবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত ভুলবেন না। কাদিয়ানের আল্লাহকে মানে, কোরআনকে, নবীকেও মানে, কিন্তু নবীর একটা সিফাত মানে না, গুণ মানে না। কয়টা গুণ? একটা গুণ। নবী ইব্রাহিম নবী, কিন্তু শেষ নবী না। নবী মুসা আলাইহিস সালাতু নবী, কিন্তু নবী ঈসা নবী, কিন্তু আমার নবী নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, সেও কি? তা আল্লাহকে মানলেই শুধু হবে না, শুধু কোরআন মানলেও, শুধু নবীকে মানলেও, বরং নবীর প্রত্যেকটা সিফাত সহ, প্রত্যেকটা গুণ সহ মানতে হবে। শুধু আল্লাহকে মানলে হবে না, আল্লাহর প্রত্যেকটা গুণ সহ মানতে হবে। যেমন এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাক খালেক, এই গুণ মানে না। ওলামায়ে কেরাম কি বলেন? মুমিন না কাফের? বুঝাতে পারিনি। শুধু আল্লাহকে মানলে আল্লাহ সমস্ত সিফাত মানতে হবে, গুণ মানতে হবে। হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ সব গুণ মানে না। কাদের? সমস্ত ক্ষমতার মালিক কে? ওরা বলে ভাগ হয়ে গেছে। বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক সরস্বতী, আল্লাহ না। কাদের ভাষায়? হিন্দুদের ভাষায়। ধনী বানানো না বানানোর ক্ষমতা কার? গণেশের। ওদের ভাষায় গণেশের। আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাকের সিফাত গুলি মানে না। কথাটা বুঝাতে পারি নাই। এই জন্য কি হয়ে গেছে? কেউ আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ আইন দাতা, আইন দেওয়ার মালিক কে? এইটা না মানে আল্লাহ রে, আহারে কি যে অবস্থা। ছাত্ররা কি বলো? আরে এই তো, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমরা ঈমান বুঝি না, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আমরা অনেকে ঈমান বুঝি না, ঈমান জানি না, বিশ্বাস। এই দেখেন এখনই বলতে আছি, এখনই দেখেন আমি বলতে আছি। এক ব্যক্তি আল্লাহকে মানে, কোরআনকে মানে, কিন্তু কোরআন একটা আয়াতকে মানে না। হ্যাঁ ছাত্ররা, যুবকরা শোনো, এই টোটকা টোটকা বয়ান করে মুখস্থ করিয়া তারপর বাড়িতে যাওয়া, সব বয়ান মনে থাকবে না। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? কথা কয় না। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি অস্বীকার করে আমার বাবাই না, বুঝাতে পারিনি। কেউ যদি নামাজ না পড়ে ফাসেক, যদি বলে নামাজ লাগে না। কেউ রোজা না রাখলে কি হয়? যদি বলে রোজা লাগে না। কেউ মদ পান করলে কি হয়? ফাসেক। যদি বলে মদ হালাল, বুঝাতে পারছে? এই অনুরোধ করতেছি, দুই হাত জোর করে। নফস এবং শয়তানের ধোকায় নামাজ পড়তে নাই পারি, নফস এবং শয়তানের ধোকায় রোজা নাও রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায় মদ পান করতেই পারি, নফস এবং শয়তানের ধোকায় বেবিচারের মধ্যে লিপ্ত হইতেই পারি, কিন্তু খবরদার জায়েজ মনে করিও না। নামাজ লাগে না অস্বীকার করিও না। অনুরোধ করছি, অনুরোধ করছি, হাতেও ধরছি, পায়েও ধরছি। নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি, মদ পান করে ভূত হয়ে থাকতেই পারি, অস্বীকার করবো না। নামাজ লাগে না,
রোজা লাগে না, পর্দা লাগে না, মদ বৈধ, সুদ বৈধ, ঘুষ বৈধ, এই কথা বলবা না। কেউ যদি শরিয়াত না মানে, কেউ যদি শরিয়াত না মানে ফাসিক। যেটা বলো, শরিয়াত না মানলে কি হয়? যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয় না বাবা, বেঈমান হবা না, হবা না রে মুসলমান, বেঈমান হয়ে না। চরমনাই ত্যাগ করো, চরমনাইকে থুক মারো, চরমনাইকে গালি দাও, চরমনাইয়ের কাছেও আসিও না, কিচ্ছু আসে যায় না, কিন্তু বেঈমান হইয়া মরিও না। অনুরোধ করছি, বেঈমান হইয়া মরবো না। এক ব্যক্তি মুসল্লি নামাজ পড়ে, দাড়ি বিশাল, 16 হাত পাগড়ি, চোখে সুরমা, সামনের কাতারে নামাজ পড়ে, ইবাদতের কোনো অভাব নেই, কিন্তু কোরআনের একটা আয়াতকে সে মানতে চায় না। ঈমান আছে না ঠিক মতো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন তোমরাই তো ফতুয়া দাও, আমার তো দেয়া লাগে না, উসুল বাতাই দিছি তো। যদি অঙ্কের সূত্র কেউ কাউকে শিখায়া দেয়, অঙ্ক মিলবেই নাকি? ভাই ভুল বললাম? অঙ্কের সূত্র যদি ঠিক না থাকে, কোন জায়গায় অঙ্ক মিলতে পারে? ইমানের সূত্র মিলাই দিচ্ছি তো, ইমানের সূত্র মিলাই দিচ্ছি। এখন তোমরাই ফতুয়া দিতে পারবা। এক ব্যক্তি কোরআনের সব আয়াত মানছে, শুধু একটা আয়াত মানে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, দেখো তো আল্লাহ কি কয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ কয় না চরমনাই হুজুর কইছে? মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব কে বলছে? ইনিল হুকমু। গোটা দুনিয়ার মানুষ শোন, গোটা দুনিয়ার মানুষ কান খুলিয়া শোন, আল্লাহ কয় আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছে? কে বলছো? না, আইন চলবে ডেমোক্রেসি, জনগণের। আমাদেরকে বেঈমান বানায় ফেলাইতেছে, বেঈমান ধ্বংস করে ফেলাইতেছে। তুমি বলছো আইন চলবে সেকুলার, তুমি বলছো আইন চলবে কমিউনিজম। আল্লাহকে মানছো? কে হইছেটা কি? এত স্বার্থ কেন? দুনিয়াতে কয়দিন থাকবো? পাগল হইছো কেন? ক্ষমতার পূজারি হইছো কেন? তোমাকে আমাকে গোমরা করে ফেলাইতেছে, ইমান হারা করে ফেলাইতেছে, জাহান্নামে নেওয়ার প্ল্যান করতেছে। কিন্তু আমরা ইনশাল্লাহ জাহান্নামে যাব। বেঈমানরা যায় যাক, কাফেররা যায় যাক,